বন্ধুরা, এই মুহূর্তে চলছে শুনানি, সুপ্রিম কোর্টের শুনানি। সওয়াল জবাবে কিন্তু ৮৫০০ জন অযোগ্য শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কিন্তু তলিয়ে গেল অনিশ্চয়তার অতল গহ্বরে। বন্ধুরা, এই চাকরিপ্রার্থী যারা, চাকরিজীবী যারা ছিল, যারা ওএমআর ট্যাম্পারিং, প্যানেলের লিস্ট জাম্প, যারা অবৈধ নিয়োগ এবং সময় উত্তীর্ণ নিয়োগ থেকে প্যানেল থেকে নিয়োগ করা হয়েছিল, সেই সমস্ত ৮৫০০ শিক্ষক শিক্ষিকার জীবন ভবিষ্যৎ কিন্তু অতল অন্ধকারে ঘলিয়ে গেল। এই মুহূর্তের বিশেষ খবর এই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন সওয়াল জবাব চলছেন, তখন এসএসসির কোনো আইনজীবী বা রাজ্য সরকারের তরফে বা পর্ষদের তরফে কেউ কিন্তু তাদের হয়ে কোনো সওয়াল করেনি। যা সওয়াল হচ্ছে সব যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য হচ্ছে। যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাদের জীবন বাঁচে তার জন্য কিন্তু চেষ্টা হচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু বললেন, জিজ্ঞাসা করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যে ৮৫০০ জন শিক্ষক যদি অযোগ্য হয় তাহলে কি করে ১৯,০০০-এর চাকরি আরও বাতিল হয়ে গেল, অর্থাৎ প্রায় ২৬,০০০-এর চাকরি বাতিল কী করে আপনি বলছেন? তার মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই ৮,০০০ জনের কথা কিন্তু ভাবছেন না। অর্থাৎ যেখানে রাজ্য সরকার, পর্ষদ, এসএসসি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কারও কিন্তু বিচার্য বিষয় এই মুহূর্তে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা নয়, প্রায় ৮৫০০। সে সংখ্যাটা কিন্তু কম নয়। বন্ধুরা, এই ৮৫০০ জন অযোগ্য শিক্ষক শিক্ষিকা যাদেরকে বলা হচ্ছে তাদের দোষ কী ছিল? তারা ট্যাম্পারিং করেছিল, তারা ওএমআরসি ট্যাম্পারিং করেছিল, তারা লিস্ট জাম্প করেছিল, তারা সময়ের পরে সময় বহির্ভূতভাবে তারা নিয়োগ হয়েছিল। তো নিয়োগের সময় বাতিল হয়ে যাওয়ার পরেও তারা নিয়োগ হয়েছিল। এই কারণে কিন্তু ৮৫০০ জন শিক্ষককে অযোগ্য বলে ঘোষণা করেছে সিবিআই। এই সিবিআইয়ের এই লিস্ট আর হচ্ছে এসএসসির যে লিস্ট, এই লিস্ট এখন হয়তো মেলানো হবে। তো বন্ধুরা, সময়ের অপেক্ষা। এই ৮৫০০ জনের শিক্ষক শিক্ষিকার চাকরি ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাওয়া কিন্তু শুধু সময়ের অপেক্ষা। প্রশ্ন উঠছে যে কার জন্য এগুলো হলো, কার জন্য, কে দায়ী এটার জন্য? তো বন্ধুরা, এই ৮৫০০ জন শিক্ষক শিক্ষিকাকে কি টাকা ফেরত দিতে হবে? এদের কি টাকা সুদ সময় ফেরত দিতে হবে? যেমন হাইকোর্টের প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ ছিল তার রায় দিয়েছিল যে এদের সম্পূর্ণ টাকা কিন্তু ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্ট কিন্তু এখন পর্যন্ত সেই রায় ঘোষণা করেনি যে এদেরকে টাকা ফেরত দিতে হবে কিনা। এইটুকু তো কনফার্ম হয়ে যাচ্ছে যে তাদের হয়ে কেউ সওয়াল করছেন না এবং তাদের হয়ে কেউ কথা বলছেন না। তাদের ভবিষ্যৎ কী সেটা কিন্তু অচলায়তনে চলে যাচ্ছে। যতদূর জানা যাচ্ছে রায় আর কিছুক্ষণের মধ্যে ঘোষণা হতে চলেছে। বিচারপতিরা 10 মিনিটের একটা ব্রেক নিয়েছেন, সব পক্ষের কথা শুনেছেন, সব পক্ষের রিপ্রেজেন্টেটিভরা প্রেজেন্ট ছিল এবং সবাই প্রেজেন্ট থাকার পরে যে রায় দিয়েছেন, প্রধান বিচারপতি বলেছেন যে আজকের যে রায় হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখানে সবাই উপস্থিত আছে। এই সবাই উপস্থিত থাকাটা একটা বড় কথা এবং সবার উপস্থিতিতে যে রায় ঘোষণা হবে এই রায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রায়ে কিন্তু মান্যতা দিতে চলেছে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রায় ঘোষণা করবে এবং এই রায়কে মান্যতা দিতে বাধ্য হবে গোটা দেশ, রাজ্য এবং সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকা বা যোগ্য শিক্ষক শিক্ষিকা সবাই। তো এই ৮৫০০ জন শিক্ষক শিক্ষা কিন্তু ভবিষ্যতে অন্ধকারের দিকে তলিয়ে গেলেন। বন্ধুরা, আপনারা আপনাদের সুযোগ্য মতামত কিন্তু কমেন্ট পোস্টে লিখতে পারেন যে এই ৮৫০০ জন শিক্ষক শিক্ষিকার বেতনের চাকরি কি, বেতন ফেরতের চাকরির টাকা কি ফেরত দিতে হবে নাকি দেওয়া উচিত নয়? বন্ধুরা, এই নিয়ে শ্রম আইন কী বলছে? রাজ্য সরকার কিন্তু গত মাসের বেতন সবাইকে দিয়েছে। ধন্যবাদ, দেখতে থাকুন পরের আপডেট।